একবার টেস্ট করে দেখতে পারেন। তো এখন আমাদের আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আমি নিয়েছি, এখন আমি দিয়ে নিচ্ছি। ধোয়াটা আমার হয়ে গেছে, মাছটা খুব সুন্দর করে কেটেছি আমি। তো একসময় আমিও পারতাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম বাজারের কিছু ভিডিও। আমি এক সপ্তাহের জন্য কি কি বাজার করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে লিচু কিনে এনেছি। লিচুগুলো আমি খেয়ে দেখতেছিলাম লিচুগুলোর টেস্ট কীরকম ছিল এবং বাচ্চাদেরকেও দিলাম। আমার বাচ্চারা আম, লিচু, কাঁঠাল, তরমুজ এগুলো খুবই পছন্দ করে। এগুলো বাচ্চা বলতে কেন, সবাই এগুলো যেন খুব পছন্দ করে। এখন আম, লিচু মধুর মাস, এই মাসে এগুলো না খেলে আমাদের চলেই না। তো আমি সবজিগুলোও নিয়ে আসছি, এগুলো আমার এক সপ্তাহ হয়ে যাবে। আর আমি বাজারে একটু দেরি করে গিয়েছি বলে আমি সবজিগুলো খুব সস্তায় কিনতে পেরেছি। তো এটা আমার বাচ্চার জন্য দুধ নিয়ে আসলাম আর মাছ নিয়ে আসলাম। এই মাছটা আমার প্রায় 2.5 কিলোর মতো আছে। মাছগুলো এখানে দেখতে খুব ছোট দেখাচ্ছে। মাছগুলো এখন কাটবো। যেসব বাপুরা মাছ কাটতে পারেন না, আমার এই ভিডিওটা দেখে তারা একটু শিখতে পারবেন। মাছ কাটা আমিও আগে পারতাম না, আমার ননদ খুব সুন্দর করে মাছ কাটতো, তো ওনার থেকে দেখে আমি মাছ কাটাটা শিখেছি। তো এদিকে এই যে দেখেন আমি কি সুন্দর করে এই কাঁটাগুলো আগে ফেলে দিয়েছি। কাঁটাগুলো না ফেলে দিলে হাতের মধ্যে লেগে হাত ব্যথা করবে, হাত কেটে যাবে। তো সেই জন্য আগে কাঁটাগুলো ফেলে নিয়েছি, এখন মাছের আঁশটাগুলো ফেলে দিচ্ছি। তো ফেলে দিয়ে আমি ভালোভাবে এটা মাছটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে কাটবো। তো মাছটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য আমি এখান দিয়ে মাঝখান দিয়ে মাছটা কেটে নিয়েছি। এতে করে মাছের পিসগুলো খুব সুন্দর হবে। তো আমি মাছটা কেটে নিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্টের কারণে আমরাও আরও উৎসাহিত হই। তো এদিকে আমার মাছ কাটাটা হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর করে মাছটা আমি কেটে নিয়েছি। এখন হলো ধোয়ার পালা। মাছটা যত ভালো করে দেবেন ততই ভালো হবে। মাছটা যদি ভালো করে না দেন তাহলে মাছটা থেকে আস্তে একটা গন্ধ আসবে। ভালো করে মাছটা ধুয়ে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে আবারও আমি ধুয়ে নিচ্ছি। ধোয়াটা আমার হয়ে গেছে। মাছটা দেখেন খুব সুন্দর করে কেটেছি আমি। তো একসময় আমিও পারতাম না, তো এখন কাটতে কাটতে নিজে পেরে গেছি। আর এদিকে আমি শুধু একটা বেগুন দিয়ে মজার একটা স্পেশাল খাবার রান্না করব, বেগুন বাহার। এই রান্নাটা এতটাই টেস্ট আর মজা হয়েছে, আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। যে মাত্র একটা বেগুন দিয়ে আপনার মাছ, মাংস, পোলাও সব বাদ দিয়ে সবাই এই খাবারটাই খাবে আর সবার প্রশংসায় আপনি প্রশংসিত হবে। এতটাই টেস্ট হয়েছে। আমার এই রেসিপিটা একবার ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। তো এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, সাথে দিচ্ছি লবণ। এটা দিয়ে এখন আমি কষিয়ে নিব আর একটু দিয়ে দিব পানি। এতে করে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলটা খুব সুন্দরভাবে উপরে এসে পড়েছে। এখন দিয়ে দেবো আমি একটু টমেটো দিয়ে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেগুনগুলো। এই খাবারটা এতটাই টেস্ট হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা টেস্ট আর মজা হবে। তো আপনারা বাসায় একবার, আপনাদের কাছে অনুরোধ করলো একবার হলো আপনারা এই রান্নাটা একবার টেস্ট করে দেখতে পারেন। তো এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন দেখতে খুব সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন খাবারের পালা। এদিকে আমি মাছ রান্না করেছি আর এই বেগুন ভাতটা রান্না করেছি। আমার বাচ্চারাও এই খাবারটা এতটাই পছন্দ করেছে যে বাচ্চারা বুঝতেই পারে না